দেখো তুমি একটা মেয়ে, মেয়ে হয়ে একটা হ্যাঁ, মেয়ের নামে এমন কিছু কথা বলো যেটা শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবে সত্যি। আমি একটা মেয়ে হয়ে একটা কথাই বলবো। আচ্ছা। প্রত্যেকটা মানুষ বলে না, একটা রিলেশনশিপে একটা ছেলে সবসময় ঠকায়, হুম। কিন্তু অনেক সময় ছেলেটা লয়াল থাকে কিন্তু মেয়েটা ঠকায়। এটা কিন্তু তিতা হলেও বাস্তব। একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে খুব বাজে ভাবে ঠকায়, এমন ভাবে ঠকায় যে ছেলেটা লাস্টে মৃত্যুর কাছে চলে যায়। তা আমি মনে করি এই জেনারেশনে দাঁড়িয়ে ছেলেদেরকে, মানে ছেলেদের মনকে আমি শ্রদ্ধা করি অনেক, কারণ ওরা অনেকটা স্ট্রং। আর আচ্ছা। মেয়েরা খুব বাজে, আমি তো মেয়ে হয়ে বলছি, মেয়েরা খুবই বাজে। কেন মেয়েদের মানে? কখনো ভরসা করতে নেই। মানে কি তুমি কি এরকম সামনাসামনি দেখেছো কিছু? হ্যাঁ, আমি দেখেছি। আমার, মানে আমি কি দেবো মানে তোমার কোনো রকম এক্সপ্লেন করবো। করো। আমার একটা ফ্রেন্ড ছিল, তো আচ্ছা। আমরা একসাথেই তোমার প্র্যাকটিস করতাম, ঠিক আছে। হুম। ও, মানে আমার সামনে রয়েছে মেয়েটা, ও আমাকে দেখাচ্ছে যে ওর পর 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 বয়ফ্রেন্ডের লিস্ট। বাট আচ্ছা। একটা ছেলে আছে যেটা ওর বাড়ির পাশে থাকতো, ওই ছেলেটার সাথে দীর্ঘ 4 বছর ধরে, 4 বছর না 6 বছর ধরে রিলেশনশিপে ছিল। এবার তার সাথে রিলেশনশিপে থাকাকালীন সে অন্য অন্য ছেলের সাথে রিলেশনশিপে রয়েছে, বা তাদের সাথে ফিজিক্যাল হচ্ছে, তাদের সাথে ঘুরতে যাচ্ছে, হোটেল ফোটেলে যাচ্ছে। এবার তুমি বলো এই জিনিসটা কি ঠকানো হচ্ছে না ওই ছেলেটাকে? হচ্ছে তো। কারণ ছেলেটা মনে করছে যে না, আমার গার্লফ্রেন্ড আমার প্রতি লয়াল আছে, আমি ওর প্রতি লয়াল আছি, ওর ঠিক একটা সময় আমার কাছে আসবে, আমি ওকে বিয়ে করবো, অনেক কিছু স্বপ্ন দেখছে। এদিকে আচ্ছা। মেয়েটার তলে তলে কি করছে, এটাকে বদনাম করছে, প্লাস ওর ইমোশন নিয়ে খেলছে, ওর ফিলিংস নিয়ে খেলা করছে। এটা কিন্তু ঠিক না। যখন ছেলেটা জানতে পারবে, জানতে তো পারবে আজও কাল হোক বা পরে পরশু হোক, ঠিকই জানতে পারবে। যখন জানতে পারবে যে মানুষটাকে ও নিজের থেকে বেশি ভালোবেসেছে, মানুষটা নিজের থেকে বেশি ভরসা করেছে, সেই মানুষটা ওর পিছনে এরকম জিনিসগুলো করতো। ওর থেকে কষ্ট আর ওর থেকে, মানে দুঃখের কিছু হয় না জীবনে, কিচ্ছু হয় না। ওই কষ্টটা কিন্তু সবাই সহ্য করতে পারে না, যে সহ্য করতে পারবে সে ভগবানের দান। হুম। আর আমার নিজের চোখে জিনিসটা দেখা, আমি ওকে বারবার বলতাম "এই জিনিসগুলো করিস না।" না, আমার ভালো লাগে, মানে ও ওর শখের জন্য করে। মানে মেয়েরা ছলনাময়ী, তাই তো? না, মেয়েরা মেয়েরা সত্যি ছলনাময়ী, বলে না একটা মেয়ের মায়াতে পড়ে গেছি, মেয়েদের কোনো নিজস্ব মায়া হয় না, আচ্ছা, জাল পেতে রাখে। জাল পেতে রাখে। মেয়েরা সত্যি বলবো এখনকার জেনারেশনে অর্ধেক মেয়ে, তুমি বাস্তব দেখবে, তুমি মনে করছো, তুমি ভাবছো যে এই মা ও তো একটা মেয়ে কথাটা বলছে, বাট আমি আমার দিকের কথা বলছি না, আমি যেটা দেখেই সেটা আমি বলছি, যে এখন কিছু কিছু মেয়ে আছে, যেই ছেলের বাইক আছে, যেই ছেলে মানে ইনকাম করে অনেক টাকা, সেই ছেলের কাছে যায়।